আসসালামু আলাইকুম। এই টিউটোরিয়ালে জানবো কিভাবে মডাল ভার্বগুলো ইউজ করা যায়। তো এগুলো নিয়ে অনেকগুলো সেন্টেন্স মেক করব। তাহলে শুরু করছি। যেমন প্রথমে শুড দিয়ে আপনি কিভাবে সেন্টেন্স তৈরি করবেন। যেমন তোমার এখানে আসা উচিত, এটা ইংলিশ হবে ইউ শুড কাম হিয়ার। ইউ শুড কাম হিয়ার। এখানে কিছু উচ্চারণের বিষয় নিয়ে আলোচনা করব সব। যেমন খাম, এটা COME, এটা অনেকে কাম বলে, এটার উচ্চারণ হবে খাম, খয়ের উচ্চারণ হবে খাম। এরপরে হিয়ার, হিয়ার উচ্চারণটা হবে হিয়া। আপনি হিয়ারও বলতে পারেন বা হিয়াও বলতে পারেন, হিয়া অথবা হিয়ার। আপনি আরও উচ্চারণটা করতে পারেন, নাও করতে পারেন। এরপর তোমার স্কুলে যাওয়া উচিত, তোমার স্কুলে যাওয়া উচিত, তাহলে এটা কি হবে? ইউ শুড গো টু স্কুল। ইউ শুড গো টু ইউ শুড গো টু স্কুল। এখানে এই যে গো এর উচ্চারণ হবে গো, গো। আর টু এর উচ্চারণ হবে টু, টু হবে না, টু। ঠ এর উচ্চারণ হবে, তাহলে হবে ইউ শুড গো টু স্কুল। ইউ শুড গো টু স্কুল। এখন আমরা অট টু ইউজ করব। অট টু কখন ইউজ করা হয়? অট টু হচ্ছে ধরেন কাউকে আপনি বললেন, আপনি করে বললেন, ঠিক আছে, তখন আপনি অট টু ইউজ করবেন। যেমন আপনার অফিসে যাওয়া উচিত, তাহলে এটা হবে ইউ অট টু গো টু অফিস। ইউ অট টু গো টু অফিস। তো আমি এর আগে উচ্চারণগুলো সম্পর্কে বলছি যে টু এর টু, এই যে টি ও, এটা উচ্চারণ হবে টু। টি এর উচ্চারণ হবে ঠ, মানে টি, টি, টি ও, ঠো, গো, ঠো হবে। যেমন ইউ অট টু গো টু অফিস। ইউ অট টু গো টু অফিস। এরপরে যদি বলি আপনার এখানে আসা উচিত, ইউ অট টু কাম হিয়ার। ইউ অট টু কাম হিয়ার। তাহলে আমরা অট টু এর ব্যবহারও জানলাম। অট টু হচ্ছে কাউকে যদি আপনি করে বলেন, তখন আপনি অট টু ইউজ করবেন। যেমন ইউ অট টু গো টু অফিস, ইউ অট টু কাম হিয়ার। এরপর আসি শুড বি। শুড বি এর অর্থ হচ্ছে হওয়া বা থাকা উচিত, এরকম। হওয়া বা থাকা উচিত। তাহলে তাকে অফিসে থাকা উচিত বা তার অফিসে থাকা উচিত, তাহলে এটা ইংলিশ হবে হি শুড বি ইন দ্য অফিস। হি শুড বি ইন দ্য অফিস। হি শুড বি ইন দ্য অফিস। তার অফিসে থাকা উচিত। এরপরে যদি আসি তাকে স্কুলে থাকা উচিত বা তার স্কুলে থাকা উচিত, হি শুড বি ইন স্কুল। হি শুড বি ইন স্কুল। তার স্কুলে থাকা উচিত, হি শুড বি ইন স্কুল। এরপরে তার বাড়িতে থাকা উচিত, হি শুড বি অ্যাট হোম। হি শুড বি অ্যাট হোম। তাহলে আমরা শুড বি এর ইউজ জানলাম বা ব্যবহার জানলাম। এরপর আসি শুড হ্যাভ। শুড হ্যাভ এর অর্থ হচ্ছে উচিত ছিল। তাহলে যদি বলি তোমার ভালো করে পড়াশোনা করা উচিত ছিল, তোমার ভালো করে পড়াশোনা করা উচিত ছিল, তাহলে এটা হবে ইউ শুড হ্যাভ স্টাডিড ওয়েল। ইউ শুড হ্যাভ স্টাডিড ওয়েল। ইউ শুড হ্যাভ স্টাডিড ওয়েল। এরপরে যদি বলি তোমার কাজটি করা উচিত ছিল, তোমার কাজটি করা উচিত ছিল, তাহলে এটা হবে ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এরপর যদি বলি তোমার ওখানে যাওয়া উচিত ছিল, তোমার সেখানে যাওয়া উচিত ছিল বা ওখানে যাওয়া উচিত ছিল, তাহলে এটা বলবো ইউ শুড হ্যাভ গন দেয়ার। ইউ শুড হ্যাভ গন দেয়ার। ইউ শুড হ্যাভ গন দেয়ার। তাহলে আমরা
জানলাম শুড হ্যাভ এর ইউজ, কিভাবে শুড হ্যাভ দিয়ে ইউজ করা, যেমন ইউ শুড হ্যাভ স্টাডিড ওয়েল, ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ইউ শুড হ্যাভ গন দেয়ার। এখন জানবো শুড হ্যাভ বিন। শুড হ্যাভ বিন কিভাবে ইউজ করে, যেমন শুড হ্যাভ বিন এর অর্থ বোঝায় কোথাও থাকা বা হওয়া উচিত ছিল, কোথাও থাকা বা হওয়া উচিত ছিল এরকম অর্থ বোঝায়। তাহলে সে অফিসে থাকা উচিত ছিল বা তার অফিসে থাকা উচিত ছিল, তাহলে এটা ইংলিশ হবে হি শুড হ্যাভ বিন ইন অফিস, হি শুড হ্যাভ বিন ইন অফিস, হি শুড হ্যাভ বিন ইন অফিস, তার অফিসে থাকা উচিত ছিল বা সে অফিসে থাকা উচিত ছিল। এরপরে যদি বলি সে বাড়িতে থাকা উচিত ছিল, তাহলে হি শুড হ্যাভ বিন অ্যাট হোম, হি শুড হ্যাভ বিন অ্যাট হোম, হি শুড হ্যাভ বিন অ্যাট হোম, সে বাড়িতে থাকা উচিত ছিল বা তার বাড়িতে থাকা উচিত ছিল। এখন আমরা জানব শুড হ্যাভ হ্যাড। শুড হ্যাভ হ্যাড এর অর্থ বোঝায় কারো কাছে কোনো কিছু থাকা অথবা হওয়া উচিত ছিল এরকম বোঝায়। যেমন তোমার কাছে একটা মোবাইল থাকা উচিত ছিল, তোমার কাছে একটা মোবাইল থাকা উচিত ছিল, তাহলে ইউ শুড হ্যাভ হ্যাড আ মোবাইল ফোন, ইউ শুড হ্যাভ হ্যাড আ মোবাইল ফোন, ইউ শুড হ্যাভ হ্যাড আ মোবাইল ফোন, তোমার কাছে একটি মোবাইল থাকা উচিত ছিল। এরপরে যদি বলি তোমার কাছে একটা ল্যাপটপ থাকা উচিত ছিল, তাহলে এটা হবে ইউ শুড হ্যাভ হ্যাড আ ল্যাপটপ, ইউ শুড হ্যাভ হ্যাড আ ল্যাপটপ, ইউ শুড হ্যাভ হ্যাড আ ল্যাপটপ। এখন আমরা আলোচনা করব শুড হ্যাভ টু। শুড হ্যাভ টু এর অর্থ দাঁড়ায় কোনো কিছু করা উচিত, মানে উচিতই, মানে করতে হবে, এটা উচিত ছিলই, মানে বাধ্যতামূলক এরকম বোঝায়। তাহলে যেমন তোমার সেখানে যাওয়া উচিত ছিল বা উচিতই, তোমার সেখানে যাওয়া উচিতই, হ্যাঁ, বা মানে বাধ্যতামূলক, যাওয়াটা দরকার ছিল। তাহলে এটা যদি আমরা বলে দিই ইউ শুড হ্যাভ টু গো দেয়ার, ইউ শুড হ্যাভ টু গো দেয়ার, তাহলে আমরা বলতে পারি ইউ শুড হ্যাভ টু গো দেয়ার, তার মানে হচ্ছে তোমার সেখানে যাওয়া উচিত ছিলই, মানে উচিতই, মানে লাস্টে একটা রস্যই হবে, ইউ শুড হ্যাভ টু গো দেয়ার, মানে বাধ্যতামূলক বোঝাচ্ছে এটা। এখন আলোচনা করবো শুড হ্যাভ হ্যাড টু। শুড হ্যাভ হ্যাড টু, শুড হ্যাভ হ্যাড টু হচ্ছে পাস্টের বিষয় নিয়ে আলোচনা করা, মানে অতীতের বিষয় নিয়ে। যেমন তোমার সেখানে যাওয়া উচিত ছিলই, তোমার সেখানে যাওয়া উচিত ছিলই, এটা ইংলিশ হবে ইউ শুড হ্যাভ হ্যাড টু গো দেয়ার, ইউ শুড হ্যাভ হ্যাড টু গো দেয়ার, ইউ শুড হ্যাভ হ্যাড টু গো দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত ছিলই, তোমার সেখানে যাওয়া উচিত ছিলই। এরপরে যদি বলি তোমার পড়াশোনা করা উচিত ছিলই, তোমার পড়াশোনা করা উচিত ছিলই, তাহলে হবে ইউ শুড হ্যাভ হ্যাড টু স্টাডি, ইউ শুড হ্যাভ হ্যাড টু স্টাডি, ইউ শুড হ্যাভ হ্যাড টু স্টাডি। তো আমরা জানলাম শুড হ্যাভ হ্যাড টু এর ব্যবহার। ইউ শুড হ্যাভ হ্যাড টু গো দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত ছিলই, হ্যাঁ, এটা পাস্ট বোঝাচ্ছে। এরপরে ইউ শুড হ্যাভ হ্যাড টু স্টাডি, তোমার পড়াশোনা করা উচিত ছিলই। তো গাইজ, এই টিউটোরিয়ালটি আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা এই টিউটোরিয়ালটি দেখেন, এই সেন্টেন্সগুলো দিয়ে আমি অথবা একটা দুইটা সেন্টেন্স দিয়ে উদাহরণ দিয়ে দেখিয়েছি, আপনি শত শত সেন্টেন্স মেক করতে পারবেন একটা রুলস মেনটেন করলে। এবং যারা এই টিউটোরিয়ালটি দেখেন তারা কমেন্ট সেকশানে এক একটা মডেল ভার্ব দিয়ে আপনি অনেকগুলো সেন্টেন্স তৈরি করে কমেন্ট সেকশানে লিখেন, তাহলে আপনাদেরও প্র্যাকটিস হবে। থ্যাংক ইউ সো মাচ। আর আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।